প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরির জন্য চালান লেখার যে বিষয়টি সেটি আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো যাই হোক, আমি চালান পেজের প্রথমে যে জিনিসটি লেখা আছে যে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক লিমিটেডের কোন জেলায় কোন শাখায় জমা প্রদান করবেন। তো এখানে আপনারা এই ফাঁকা জায়গাটাই লিখবেন যে যে জেলার নামটি আপনার সেই জেলার নামটি, যেমন আমার জেলা ফরিদপুর, আমি ফরিদপুর জেলার ভাঙা শাখায় টাকা জমা দেব। এখানে ফরিদপুর এবং এখানে লিখবেন ভাঙা। কোড নাম্বারটা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, যে কোড নাম্বারটি আমি সেখানে লেখার চেষ্টা করছি। প্রথম ছকে 1, পরের ছকে 4 4 4 এবং 1 এবং পরবর্তী ছকে 0 0 0 0 এবং পরবর্তী ছকে 2 0 3 1। এবার নিচে ছকের মধ্যে যাহার মারফত প্রদত্ত হইল তাহার নাম ঠিকানা, এই ঘরটিতে অবশ্যই নিজ কথাটি লিখবেন এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে টাকা প্রদত্ত হইল তাহার নাম ঠিকানায় আপনার নিজের নাম লিখবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, গ্রাম, পোস্ট অফিস, থানা এবং জেলা লিখবেন। পরবর্তী ঘরে কি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণের ঘরে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফি বাবদ এই কথাটি উল্লেখ করবেন, অর্থাৎ এখানে লিখবেন প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার ফি বাবদ। চতুর্থ ঘরে মুদ্রা ও নোটের বিবরণে আপনারা যেহেতু ব্যাংকে হাতে হাতে টাকা দিচ্ছেন, তো এখানে লিখবেন নগদ এবং টাকার পরিমাণ 200 টাকা। আর বিভাগের নাম এবং চালান পিষ্টনকারী কর্মকর্তার নাম, পদবি ও দপ্তর এখানে আপনারা স্পষ্টভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাটি উল্লেখ করা আছে, অর্থাৎ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, এই কথাটি এখানে সুন্দর করে হাতে লিখে দিবেন, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। মোট টাকার ঘরে 200 টাকা এখানে উল্লেখ করবেন, আমি বাংলায় লিখে দিচ্ছি 200 টাকা এখানে উল্লেখ করবেন, অর্থাৎ আপনার নগদ টাকার ঘরেও 200 টাকা এবং এখানেও আপনারা 200 টাকা উল্লেখ করবেন। কথায় টাকা কথায় 200 টাকা মাত্র উল্লেখ করবেন এবং নিচে দেখবেন তারিখ লেখা আছে, তারিখটা আপনি যে তারিখে ব্যাংকে জমা প্রদান করবেন চালানটি সেই তারিখটা দিবেন। অর্থাৎ আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি আজকে 20/4/2024, সুতরাং আমি যদি আজকে জমা প্রদান করি বা কাল জমা প্রদান করি, অর্থাৎ শনিবার আজকে বন্ধ, সুতরাং কালকে যদি আমি টাকা প্রদান করি তাহলে এখানে লিখবো 21/4/2024। তদ্রূপ আপনারা যে তারিখে প্রদান করবেন সেই তারিখটা এখানে উল্লেখ করবেন। আর কোথাও কোনো কিছু লেখার প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে একটি চালান লিখতে হলে আপনাদের এই প্রক্রিয়ার মাধ্যমে চালানটি লিখলে আপনার সঠিকভাবে লেখাটা সম্পূর্ণ হবে। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই কোড নাম্বার কোথায় পাবো। আসলে যে বিজ্ঞপ্তিটা প্রদান করা হয়, অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা অনলাইনে বা পত্রিকায় প্রকাশিত হয়, সেখানে স্পষ্টভাবে চালানের কোড দেওয়া থাকে। সুতরাং আপনারা এই কোডটা দেখে খুব সুন্দরভাবে সঠিকভাবে এই ঘরগুলো পূরণ করবেন। ঠিক একইভাবে শুধু প্রাণী সম্পদ নয়, আপনারা যদি অন্যান্য চাকরির ক্ষেত্রেও যেখানে চালান ব্যাংকে জমা প্রদান করতে হবে, এই বিষয়টি আপনারা এই চালানটি লেখার মাধ্যমে দেখে বুঝতে পারবেন। আশা করি ওই ডিপার্টমেন্টে আপনার চালান লেখার জন্য এই ভিডিওটি আপনাকে সহায়তা প্রদান করবে। ধন্যবাদ।